কবির বিন সামাদ ভাইকে একজন চেয়ারম্যান, যদিও তিনি এখন বর্তমান চেয়ারম্যান নয়, বিএনপির একজন নেতা তিনি এখন বলা যায়। তো বিএনপির কথা বললাম বলে আপনারা আবার রাগ করেন না, হুজুর বিএনপির কথা আপনি মসজিদ থেকে ভাবেন না। বিএনপির একজন নেতা তিনি পাশে বসে কবির বিন সামাদের কথার জন্য বলছে, আপনারা অনেকে চেনেন, এবং তিনি একজন আলেম। প্রথমত তার পরিচয় দিল তিনি একজন শিল্পী মানুষ, তিনি ইসলামী গান করতেন। এরপর থেকে তিনি ওয়াজের জগতে এসেছেন। বেশি দূরে বাড়ি নয়, আমাদের চৌগাছা শিকরগাছাতে বাসা, আমাদের পাশেই। তো এই আলেমকে তিনি বসে প্রশ্ন করতেছেন বিভিন্ন রকম, আমি তো সব বলা সম্ভব নয়, তিনি প্রশ্ন যতটুকু আমি মূল কথাটুকু বলি, তিনি বোঝাতে চাচ্ছেন যে বিভিন্ন আলেম বিভিন্ন রকম কথা বলে। সেটা কি? সেটা হলো সূরা ফাতিহা কেউ বলতেছে ইমামের পিছনে পড়লেও হবে, কেউ বলছে না পড়লেও চলবে, কেউ বলছে পড়া লাগবে। তো এটার পরিপ্রেক্ষিতে তিনি জানতে চেয়েছেন যে এত হুজুরদের মধ্যে এত মত কেন। তো কবির বিন সামাদ ভাই তিনি প্রশ্নের জবাব দেওয়ার জন্য চেষ্টা করতেছেন, কিন্তু উনি এমন একজন লোক, আমি ভিডিওটা কয়েকবার দেখে স্যার ভেবেছি যে এরে এই জায়গায় বসালো কি, এরে এই জায়গায় বসালো কে। তিনি সাতক্ষীরা ভাষায় তিনি বলতেছেন তোর সব বাস্তবে ভালো, এটা বলতেছে আর মানে এমন একটা ভাষা যেটা নেওয়া সম্ভব নয়, যেটা সচরাচর অনেকেই বলে। তো এই যে আচরণটা তিনি করেছেন, এটা মুনাফিকের একটা পরিচয়। কথা বলে ঠিক কিনা? কারণ মুনাফিক সে গালি দিবে, সদকা করবে, এটা তার একটা খাসত হচ্ছে। যদি বলেন নাউযুবিল্লাহ, যারা গালি দিবে এরা হলো মুনাফিকের একটি আচরণ বহন করে নিয়ে বেড়াচ্ছে। যদি আপনি ডাইরেক্ট কাউকে মুনাফিক বলতে পারবেন না, তবে মুনাফিকের একটা আচরণ আছে, এটা আপনি বলতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা খারাপ কথা বলে, যারা গালিগালাজ করে, তাদের সম্পর্কে আয়াতে কারিমায় বলেন ওয়াল্লাযীনা ইয়াউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা। জোরে বলেন আল্লাহু আকবার। আর যারা মুমিন পুরুষ, মুমিন নারীদেরকে তাদের কোনো অন্যায় ছাড়াই কষ্ট দেয়, গালি দেয়, সেটা জীবনকারী দেয়, অন্যায় ভাবে তাদেরকে কষ্ট দেয়, নিশ্চয়ই তারা বহন করবে অপবাদ ও সুস্পষ্ট পাপ। জোরে বলেন নাউযুবিল্লাহ। সুতরাং গালি দেওয়াটা হলো বড় একটি পাপ, কবিরা গুনাহ যেটা। সুতরাং কবির বিন সামাদ ভাইকে তিনি একজন আলেম, এই বিষয়ে অনেক মানববন্ধন পর্যন্ত হয়েছে, তারপরে যে চড়াও ভাবে গালি সহ বিভিন্ন কটূক্তি কথা বলা হয়েছে, বিভিন্ন গালিগালাজ দেওয়া হয়েছে। সুতরাং আজকে ওই জায়গায় বসে তুমি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছো, আর আজকে তোমার মুখে এমন বর্ণনা। সুতরাং এমন কোন অভিভাবক দিয়ে এই দেশে কখনো শান্তি আশা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? যার মুখ থেকে এমন কথা বের হয়, যার মুখ থেকে এমন কথা বের হয়, এমন অভিভাবক দিয়ে এই সমাজে এই রাষ্ট্রে কখনো শান্তি আশা করা যায় না। তার মেজাজটাকে খিটখিটে। শুধু তাই নয়, আরো একটা ভিডিও হলো, এসে দেশে জমি দখল করে আছে, জমি দখল করে ঘর করেছে, এটাও ধরা পড়েছে। কে লোকটা যে আপনার এই কবির বিন সামাদকে গালি দিয়েছে। সম্মানিত হাজিরিন, অভিভাবকের কথা আসলে এটা বললাম, সমাজের মধ্যে এরকম আপনাদের এখানেও যদি কথা একজন আলেম আসে, এইভাবে করে যদি আপনার একজন আলেমকে অপমান করার চেষ্টা করা হয়, একজন আলেমের হাজার অপরাধ থাক, আপনি যদি সরাসরি ভাবে গালিগালাজ দিয়ে তাকে অপমান করার চেষ্টা করেন, এটা যদি ঝিনাইদহ জেলা হয়, তালিনা গ্রামে হয়, কোটচাঁদপুর থানায় হয়, তাহলে তালিনা গ্রামের জন্য এটা লজ্জাজনক বিষয়। কথা বলেন ঠিক কিনা? সাতক্ষীরায় যে ঘটনাটা ঘটেছে, এটা সাতক্ষীরাবাসীর জন্য লজ্জাজনক একটি বিষয়। সম্মানিত হাজির, এজন্য তাদের ভাষা সৌন্দর্য হতে হবে। কারণ একটা অভিভাবক, একটা চেয়ারম্যান, একটা মেম্বার, এটা মানুষের মাঝখানে যখন কথা বলে, কাজ করে, যেমন আমি পাবলিক ফাংশনে আমি নিজে একজন ইমামতি করতেছি, আমার কিন্তু অনেক কথা সহ্য করা লাগে। কথা বলেন ঠিক কিনা? তাই আমারও অনেক কথা সহ্য করা লাগে। আর একজন চেয়ারম্যান, মেম্বার, তারেও তো অন্তত ভোট দিয়ে লোক জায়গায় বসা আছে, অত পাশে এখন যদি অত ভোট নাই, এটা তো মন জায়গাতে সামনে কি হবে জানি না, কিন্তু ওই জায়গায় তো বসায় লোকজন ভোট দিয়ে। সুতরাং ওই জায়গায় খারাপ গালিগালাজ করবে, এর জন্য একজন চেয়ারম্যান মেম্বারকে ওই জায়গায় বসানো হয় না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সকল যারা দায়িত্ব পালন করতেছে সকলকে বুঝ দান করুন। সকলে পড়ছে আল্লাহুম্মা আমিন।